22 তারিখে আজকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইন্টেন্সিটি হালকা থেকে মাঝারি ধরনের এর মধ্যেই থাকার সম্ভাবনা এবং বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব জায়গায় হয়তো থাকবে না, কারণ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা লোকালাইজ ধরনের হয়। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া। এবং দক্ষিণবঙ্গে দু এক জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো, দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে 22 তারিখে। 23 তারিখে দক্ষিণবঙ্গে প্রধানত আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে 23 তারিখে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 24 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলো প্রধানত দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 24 তারিখেও। উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 তারিখে প্রধানত দার্জিলিং, কালিম্পং এই সাইডটা ছাড়া অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ। 25 থেকে 26 পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই সাইডটায় হয়তো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 25 থেকে 26-এ। 27 তারিখে আবার একটু বাড়বে। পশ্চিমের জেলাগুলোয় 27 তারিখে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 22 তারিখে সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। 23 তারিখ আংশিক মেঘলা আকাশ কলকাতার জন্য। 24 তারিখে আবার কিছুটা সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টির কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 30-31 ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী 4-5 দিন কলকাতার ক্ষেত্রে, এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি কাছাকাছি থাকবে। টেম্পারেচার অনেকটা বেড়ে গেছে, ডে টেম্পারেচারটা, সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ অনেকটাই বেশি রয়েছে। উত্তর পশ্চিমের সাইড থেকে কিছুটা শুষ্ক হাওয়াও রয়েছে, এর ইন্টারাকশানের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে মেনলি।